ড্রোন ও মিসাইল নিয়ে প্রস্তুত আছে ইরান। স্থলভাগে ইসরায়েলিদের জবাব দিতেও কঠোর অবস্থানে ইরানের সেনাবাহিনী। ইহুদিবাদীদের একটি মাত্র ভুল পদক্ষেপ তাদের জন্য ডেকে আনতে পারে চরম বিপদ। কারণ সাম্প্রতিক যুদ্ধের পর ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক ও প্রতিরক্ষা শক্তি। শত্রুদের কঠোরভাবে মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রতিরোধ বলয়ের মুখে যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েল। তবে ইহুদিবাদীদের জন্য আশার আলো হিসেবে আবির্ভূত হয় মার্কিন প্রশাসন। ইসরায়েলের সমর্থনে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইহুদিবাদী শাসক। কিন্তু ১২ দিনের ওই যুদ্ধ বন্ধ হলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরি করেই চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতির মধ্যে ইহুদিবাদীদের উদ্দেশ্যে জোরালো হুঙ্কার এলো ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের মুখ থেকে। ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র যে কোনো নতুন আগ্রাসন চালালে তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে ইরান, এমনটি জানিয়ে মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে নির্লজ্জ আগ্রাসন প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার আন্তর্জাতিক কোনো নিয়ম ও নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ফোনালাপে এমন মন্তব্য করেন মুসাভি। ২৯ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ১২ দিনের যুদ্ধে ইহুদিবাদী সরকার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি জানিয়ে মুসাভি আরও বলেন, লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। বিপরীতে প্রচণ্ড আঘাত পেয়েছে তারা, যার কারণে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতি দাবি করেছে মার্কিন প্রশাসন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলা ইসরায়েল ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব দেখেছে পুরো বিশ্ব। দফায় দফায় ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলায় ধসে পড়ে ইসরায়েলের বহুতল ভবন। ঠাঁইহীন হয়ে পড়ে হাজার হাজার ইসরায়েলি। ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক